তো বন্ধুরা চলে এলাম আজ রাতের ওয়েদার আপডেট নিয়ে। আজ মূলত একটুখানি কাজকর্ম থাকায় আজ আমি একটু আগে আগে ওয়েদার আপডেট দিতে পারিনি, তার জন্য অসংখ্য দুঃখিত বন্ধুরা। তো পুরো চিত্র বা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ পুরো পরিষ্কার এবং এবং ভারতের সব বিভিন্ন রাজ্য পরিষ্কার, কিন্তু বাংলাদেশের উত্তর ভাগে কিছুটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব এবং পশ্চিমবঙ্গের একদম শেষের ঝাড়খণ্ডের দিকে একটুখানি কোনো রকম মেঘ আছে। এটা যদি আগামী 2 দিন পরে কিন্তু এই মেঘগুলোই কিন্তু রাডার বা মানে বজ্র সেলের তৈরি হয়ে কিন্তু আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একাধিক জেলা কালবৈশাখী যেরকম ধেয়ে আসে ঠিক সেভাবে আসার সম্ভাবনা আছে। তো কথা আর বাড়াবো না, সর্বপ্রথম তাপমাত্রা মোটে নিয়ে যেতে দেখাই কেমন তাপমাত্রা থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতে চলে আসতে পারে মোটামুটি ওই ভালোই, মানে কম না, মানে এক কথায় বলতে গেলে তাপমাত্রা কিন্তু আজকে ভালো বেশি থাকার সম্ভাবনা আছে বন্ধুরা। তো কেমন থাকতে পারে তাপমাত্রা আমি দেখা দিই। মোটামুটি বাংলাদেশের একদম পঞ্চগড় থেকে শুরু করে একদম ঢাকা পর্যন্ত বা সারা বাংলাদেশে 16 থেকে 20 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘরে থাকবে, এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া বা সারসা থেকে শুরু করে 22 ডিগ্রি সেলসিয়াস ঘরে তাপমাত্রা থাকবে। এই তাপমাত্রা আরও সামনে বাড়বে বন্ধুরা। তো আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে বন্ধুরা? মোটামুটি দেখতে পাচ্ছি আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা 34-35 ডিগ্রিতে উঠে যাচ্ছে বন্ধুরা। অনেক তাপমাত্রা, ভয়াল তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু অনেক বেশি। তো আমরা একটা করে তাপমাত্রা পড়বো বলতেছি আমরা, এই যেমন রংপুর বিভাগের সব জায়গায় 28 ডিগ্রি সেলসিয়াস, উত্তরের দিকে কম থাকে, বগুড়া 29 ডিগ্রি সেলসিয়াস, সিংড়া 29 ডিগ্রি সেলসিয়াস, নয়াগাঁও 29 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগের সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস, পাবনা, ঝিনাইদহ, ফরিদপুর 30-31, ঢাকা, হোমনা, গেওয়ার, কাপাসিয়া 32-29, এবং কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সাল্লা, সুনামগঞ্জ, সিলেট, জাকিরিগঞ্জ, জিউড়ি এসব জায়গায় কিন্তু 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা দেখতে পাচ্ছি বন্ধুরা। হোমনা, কুমিল্লা, চাঁদপুর, রাজৌর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, শ্যামনগর, মঠবাড়িয়া, বগুড়া, বরগুনা, বাউপা, রামঘাটি, মানপুরা এসব জায়গায় কিন্তু 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। খাগড়াছড়ি, লাগাতো, রাঙামাটি, বান্দরবনের দিকে 30 থেকে 31, চট্টগ্রামে 31 ডিগ্রি সেলসিয়াস, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ সব 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা বন্ধুরা। এবং বৃষ্টির মুডে আগে এখন যাব না, বৃষ্টির মুড পরে যে যাচ্ছে, আগে তাপমাত্রা খবরটা সর্বপ্রথম আমরা শেষ করে নেব, তারপরে আমরা বৃষ্টিপাতের মোডে নিয়ে যেতে দেখাবো। তো চলুন, এই তাপমাত্রা যদি মার্চ মাসে দেখাই বন্ধুরা, মার্চ মাসে দেখবেন, মার্চ মাসে দেখুন এই 1 তারিখই, মার্চ মাসের মোটামুটি 27 তারিখই শীত মানে অনেকটা কমে যাচ্ছে বন্ধুরা। দেখুন এখানে অনেক করে যায় 30, 31, 30, ওই তো ভালো ব্যালেন্স তাপমাত্রা আছে, কিন্তু তাও 33 মানে অনেক গরম। এই মার্চ মাসে যে 1 তারিখ নিচে টাকায় বন্ধুরা, এই দেখো বন্ধুরা 33 থেকে 34 পাড়ি দিচ্ছে বন্ধুরা, চোখ রাঙাচ্ছে। এবং 2 তারিখ নিয়ে যে টাকায় 35 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাচ্ছে, মানে প্রচণ্ড গরম, এক কথায় প্রচণ্ড গরম। এসির দরকার হবে, প্রথম সপ্তাহে এসি চালাতে হবে, অনেক গরম। 3 তারিখে দেখুন, 3 তারিখে আছে 36 থেকে 37 ডিগ্রি উঠে আসছে। 4 তারিখে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে করে বন্ধুরা, বুঝতে পারছেন বন্ধুরা, অনেক তাপমাত্রা, 33-34 একই। 5 তারিখে, ওরে বন্ধুরা দেখুন 5 তারিখেও তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি, 35, 36, 37, 38 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে, এর থেকে বেশি সম্ভাবনা নেই। তবে 7 তারিখে যে এটা শীত ভাব দেখছিলাম, ওটা কিন্তু আর হবে না, ওটা পরিবর্তন হয়ে গেছে। এবং 6 তারিখ, 2 তারিখে কিন্তু আরও ভয়ঙ্কর হচ্ছে তাপমাত্রা বন্ধুরা। হ্যাঁ, 33, 37, 38 ডিগ্রি সেলসিয়াস, মানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে একাধিক রাজ্যে। সে সময় গরম পড়ার সম্ভাবনা আছে, মানে শীত নেই, এবং সর্বনিম্ন তাপমাত্রা রাতের ওই হতে পারে। মোটামুটি বলা যায় যে বন্ধুরা ফ্যানের দরকার হবে বন্ধুরা, ফ্যান না চালাই কিন্তু থাকা যাবে না। 22 চলে আসছে তাপমাত্রা, মানে ফ্যান লাগবে সে সময়, এক কথায় বলা যায়। এবং সর্বোচ্চ তাপমাত্রা 6 তারিখে হবে ওই একই 37 থেকে ওই 34। এবং 7 তারিখে কয় ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা বন্ধুরা? সর্বনিম্ন তাপমাত্রা একই, বেশি বলা যাবে না, কম বলা যাবে না। সর্বোচ্চ তাপমাত্রা একটুখানি 1 ডিগ্রির মতো কমছে বন্ধুরা, তার সর্বনিম্ন তাপমাত্রা ওই একই বন্ধুরা, কমছে না কিন্তু, ওই 19, 18, 20, তাও বেশি তাপমাত্রা, এই কিন্তু কম সম্ভাবনা নেই আর, মানে তাপমাত্রা কমবে না। এবং বৃষ্টির খবর দিয়ে দিই, বৃষ্টি কেমন হতে পারে।
এবং বৃষ্টির মোটামুটি দিয়েছে যাকে আগামী আমাদের বাংলাদেশ মেট্রোপলিটিক্যাল অবজারভেশন ওয়েদার আপডেট কিন্তু দিয়েই দিয়েছে যে আগামী 23 তারিখ থেকে 25 ফেব্রুয়ারিটা মারাত্মক কালবৈশাখী যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দক্ষিণ বাংলাদেশে বেশি সম্ভাবনা। ভারত ঢাকার এবং বাংলাদেশের মধ্য অঞ্চলে কিন্তু ঝড় বেশি সম্ভাবনা থাকছে, দক্ষিণাঞ্চলে বেশি থাকতে পারে সম্ভাবনা। তো 23 তারিখ অপেতে বজ্র সেল তৈরি হচ্ছে। দুপুরের থেকে শুরু করে বন্ধুরা আর্দ্রতাপূর্ণ বা জলীয়পূর্ণ বাতাস ঢোকার ফলে কিন্তু যে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে আস্তে আস্তে এটি পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হয়ে আসার সম্ভাবনা আছে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে 8টা 9টা 10টা দেখুন বন্ধুরা একটুখানি খেয়াল করে দেখুন ভোর 5টার দিকে সেরির সময় কিন্তু বন্ধুরা তাণ্ডব চালাতে পারে বিভিন্ন জায়গায়। ঝড় কিন্তু ওই সময় গুরুম ডাকতে পারে, বজ্রপাত হতে পারে, সাবধানতা অবলম্বন করতে পারে। সে সময় 6টার দিকে কিন্তু তেজ বাড়তেছে ঝড় বৃষ্টির। যেমন বলি দিই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, সালার, তারপর আছে হুগলি এবং বাংলাদেশের ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, পাবনা, লোহাগাড়া, রাজৌর, নড়াইল এসব জায়গায়। এবং পরবর্তীতে সকাল 8টা 9টা নাগাদ এই ঢাকা পূর্ব দক্ষিণ ভাগে যাচ্ছে হোমনা, ফরিদপুর, কাপাসিয়া, টাঙ্গাইল, পাবনা, কিশোরগঞ্জ পর্যন্ত এবং ত্রিপুরা যে আগরতলা, আমবাসা, উদয়পুর এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে বন্ধুরা দেখতে পাচ্ছি একটু দুপুর 24 তারিখে বন্ধুরা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু বন্ধুরা বজ্রপাত সহ কিন্তু এখানে ঝড় বৃষ্টি মানে দমকা হওয়ার বাতাসের সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গে এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ ছেলে নিয়ে এলাকায় দেখুন হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর, চন্দ্রকোনা, কোলাঘাট, কলকাতা, ফিরোজপুর, বরিশাল, লাক্ষ্মীপুর, চাঁদপুর, ঢাকার দক্ষিণ ভাগ, মুকসুদপুর এবং মাদারীপুর এবং হচ্ছে বাগেরহাট, ফিরোজপুর, বরিশাল এসব জায়গায় কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বন্ধুরা। আগে সতর্ক করে দিতে চায় আলিপুর, পশ্চিমবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের মেট্রো পলিটিক্যাল অবজারভেশন ওয়েদার আপডেট বলে যাচ্ছে। এবং এটির দমকা বাতাসে সর্বোচ্চ থাকতে পারে 50 থেকে 60 মতন। এবং কালবৈশাখী ঝড়ের মতো এই কিছুটা, কিন্তু কালবৈশাখীর মতো অত তেজ হবে না। তো 25 তারিখের দিকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে না বন্ধুরা। 25 তারিখে তাপমাত্রা আরও বাড়ছে বন্ধুরা। বৃষ্টির পরে তাপমাত্রা আরও বাড়বে। সে সময় কিন্তু তাপপ্রবাহ হতে পারে বন্ধুরা। বৃষ্টির পরে তাপমাত্রা অবশ্যই বাড়বে, কারণ গ্রীষ্মকালে পা দেবো মার্চ মাসে 1 তারিখে। তো বৃষ্টির খবর জানিয়ে দিলাম। তো আলু ও ধান এবং চাষিদের জন্য সতর্কবার্তা দেখাই দিচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় বা বজ্রপাত সহ তীব্র আকারে ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা। হতে পারে বলছি, এখানে 100% চান্স আছে সব জায়গায় তা না, হতে পারে, সম্ভাবনা আছে। 100%-এর মধ্যে 70 থেকে 60% এখন সম্ভাবনা পাওয়া যাচ্ছে বন্ধুরা। এবং মার্চ মাসে 1 তারিখ হয়তো গরম, এটা আর বলে লাভ নেই। এসি প্রথম সপ্তাহে এসি লাগবে বন্ধুরা, এটা 100% বলে দিতে পারি মার্চ মাসে। যাই হোক, এবার আমরা যাবো হচ্ছে বৃষ্টির পরিমাণ মোডে। আগামী 10 দিনই মানে কেমন বৃষ্টির পরিমাণ থাকতে পারে দেখুন। পশ্চিমবঙ্গে সব বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে, বৃষ্টি হবে, এটা কিন্তু প্রমাণ বন্ধুরা। এই দেখুন বন্ধুরা বলে দিচ্ছি আমি, একটুকে দাঁড়ান, ওয়েট। দেখতে পাচ্ছি এখানে খুলনা, যশোর, তারপর আসছে লোহাগড়া, রাজৌর এবং ফরিদপুর, ঝিনাইদহ, ঢাকা, পাবনা এবং পশ্চিমবঙ্গ কৃষ্ণনগর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, চন্দ্রকোনা, খড়গপুর, দক্ষিণভাগ, শেষরা, কলকাতা এবং ডায়মন্ড হারবার এবং দক্ষিণ সুন্দরবনের 2 জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা। হ্যাঁ, থাকছে না তা না, এবং যত বাড়াবো আগাচ্ছি তত কমছে বন্ধুরা। এইভাবে থাকা কিন্তু সম্ভাবনা আছে বন্ধুরা। মার্চ মাসের 10 তারিখে পরে কিন্তু বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে বন্ধুরা। যাই হোক, দেখাই দিলাম মেঘমালা মোডে, আর দেখায় লাভ নেই। মেঘের মাধ্যমে আমরা বৃষ্টি পাই থাকি। চরম পূর্বাভাস বা এক্সট্রিমলি ওয়েদার ফরকাস্টের মাধ্যমে আমরা যদি দেখাই, গরমের তীব্রতা ঢাকার দিকে বাড়ছে আর 47% আজকে। আগামীকাল 22 তারিখের দিকে সারা বাংলাদেশে কিন্তু টুকটাক 38%। আজকে যেরকম দেখছি আজকে একটু কম আছে, কিন্তু কালকে আরও বাড়বে 36%, 48%, 50, 23 তারিখের দিকে অত বাড়ার সম্ভাবনা নেই, কারণ বৃষ্টির সম্ভাবনা আছে বলে। ও না বন্ধুরা, 23 তারিখ তাপমাত্রা আরও বাড়ছে 44। ঢাকার দিকে কিন্তু এসি চালালেও তাও গরম লাগবে। 24 তারিখেতে দেখবেন তাপমাত্রা কিন্তু কমছে। এই যে 31 চলে আসলো, 26 তারিখে ও 27 তারিখের দিকে মোটামুটি বলা যায় যে তাপমাত্রা কমে যাচ্ছে বন্ধুরা। মার্চ মাসে 1 তারিখে যেহেতু গরম। যাই হোক, আপডেটের মাধ্যমে জানিয়ে দিলাম। বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকতে পারে একটু বলে দিয়ে ভালো করে দেখে নেবেন এক নজরে। এবং এই মাসে আর কুয়াশার সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাত হওয়ার আগে মেঘ জমলে কিন্তু কুয়াশা বা শিশির ধোঁয়াশা ভাব থাকতে পারে বিভিন্ন জায়গায়।
এবার যদি দেখাই বঙ্গোপসাগরের অবস্থা বন্ধুরা, বঙ্গোপসাগরের অবস্থা যদি দেখাই বন্ধুরা, এক কথায় মোটামুটি শুক্রবার এই শনিবারের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ নিম্নচাপ হচ্ছে, যা ভারতের তামিলনাড়ু এবং হচ্ছে তামিলনাড়ু, শ্রীলঙ্কা, কেরালা, কর্দনা এসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আগামী 22 তারিখে অ্যান্টি সাইক্লোন বঙ্গোপসাগরের মধ্যভাগে সক্রিয় হবে, যার ফলে প্রচণ্ড আর্দ্রতাপূর্ণ বা জলীয়পূর্ণ বাতাস বাংলাদেশে প্রবেশ করবে। এর ফলে কিন্তু উত্তরের দিকে কিন্তু শুষ্ক বাতাস এবং বঙ্গোপসাগরের জলীয়পূর্ণ বাতাস ঢুকে কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি করতে পারে। 23 তারিখের দিকে অ্যান্টি সাইক্লোন সক্রিয় থাকছে 24, 25 তারিখে অ্যান্টি সাইক্লোন সক্রিয় থাকছে কম, 26 তারিখেও সক্রিয় কম থাকছে, 27 তারিখের দিকেও সক্রিয় কিন্তু অনেকটাই সক্রিয় হয়ে যাচ্ছে। আবার 28 তারিখেতে অ্যান্টি সাইক্লোন সক্রিয় হচ্ছে। মার্চের মাসে 1 তারিখে কিন্তু ওই আর্দ্রতাপূর্ণ বা জলীয়পূর্ণ বাতাস বাংলাদেশে ঢুকবে, যার ফলে তীব্র আকারে গরম কিন্তু অনুভূত হওয়ার সম্ভাবনা আছে। এখানেই কিন্তু আমরা এই শেষ পর্যন্ত আপডেট দেখলাম যে অ্যান্টি সাইক্লোন কিন্তু সে সময় মোটামুটি পুরোপুরিভাবেই সক্রিয় হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আজকের আবহাওয়ার খবর এইটুকুই, এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চাষি ভাইদের জন্য সতর্কবার্তা অবশ্যই করে দিলেও আমরা। তো আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।